আসসালামু আলাইকুম। পৃথিবীতে ইতিহাস ভুলে যাওয়া জাতিদের যদি সমীক্ষা করা হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সারা জীবন বদ্ধরে চ্যাম্পিয়ন হতে থাকবে। কেন এই কথা বলতেছি? 1970 সালে সাধারণ নির্বাচনে পাকিস্তান পিরিয়ডে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করার পরেও পাকিস্তান আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। সে সময়কার জান্তা সরকার, ইভেন পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক সরকার ষড়যন্ত্র করে। এর ফলশ্রুতিতে আমাদের জাতীয় জীবনে একাত্তর নেমে আসছিল, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একাত্তরের জনযুদ্ধ বা মুক্তি যুদ্ধ সংগঠিত হয়। সে যুদ্ধদের সাথে প্রথম বেইমানি করে শেখ মুজিব সরকার, যখন উনি 1975 সালে বাকশাল কায়েম করেন। বাকশাল মানে ছিল একদলীয় শাসন, অর্থাৎ রাজা ছেলে রাজা হবে। সেই ব্যবস্থা থেকে 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় জিয়াউর রহমানের নেতৃত্বে, সে সরকার বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশে শুরু করে। এর ফলশ্রুতিতে জামাত ইসলাম, আওয়ামী লীগ আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পায়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন ছিল ঈদের আমেজের মতো। কিন্তু প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা আসার পরে অবৈধভাবে সে জিনিসটা আবার ভুলুণ্ঠিত হয়। 1990 সালে গণ অভ্যুত্থানের পরে আবার বাংলাদেশের জাতীয় জীবনে নির্বাচন পদ্ধতিটা ফিরে আসে, যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত, 9 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের যতবার নির্বাচনে অংশগ্রহণ করছে, বাংলাদেশের মানুষের জীবনে যত নির্বাচন আসছে, ততবারই নির্বাচনটা ছিল ঈদের আমেজের মতো। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে স্থানীয়, জাতীয় সবগুলা নির্বাচন সে বাকশাল কায়েমের মতো করে উনি একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে যান। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো ভোটের অধিকার ছিল না। বাংলাদেশের মানুষের ছিল না বাক স্বাধীনতা। 2018 সালে রাতের ভোট করার পরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটা প্রতিবাদ তো দূরের কথা, ফেসবুকে একটা পোস্ট লিখতে পারে নাই যে আমি ভোট দিতে পারি নাই। সে অবস্থা থেকে জুলাইয়ে 2000-এর মতো সাধারণ ছাত্র, শ্রমিক মানুষ নিজের জীবন দেওয়ার মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটায় এবং বাংলাদেশে এই ব্যবস্থাটা ফিরে আসে যে এখন মানুষ ভোট দিতে পারে, মানুষের বাক স্বাধীনতা আছে। স্বয়ং হাসিনার রাজনৈতিক দলের অনুসারী যারা, তারাও বুক ফুলায় ফেসবুকে পোস্ট দিতে পারে এবং তারা জুলাই সিডিএ লিখতে পারে। এটাই আমার কাছে মনে হয় যে জুলাইয়ের সবচেয়ে বড় অবদান। জুলাইয়ের অবদান আরো অনেক কিছু। বাংলাদেশে হাসিনা সরকার এমন একটা প্রেক্ষাপট তৈরি করে যেখানে বাংলাদেশ সরকারের কোনো সমালোচনাই করা যেত না। যারা সমালোচনা করত তাদেরকে পোয়াতে হতো হয় জেল, জুলুম, কেউ কেউ আয়নাগরেও গেছে, আবার কেউ কেউ তো ক্রসফায়ারে মৃত্যুর মুখোমুখি হয়েছে এবং মৃত্যুবরণও করছে। এরকম উদাহরণ হাজার খানেক। স্বয়ং হাসিনা সরকার এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে যাচ্ছিল যেখানে হলো যে জোর যার মুল্লুক তার। তার বড় উদাহরণ হতে পারে ফেনীতে একরাম হত্যা। একরাম ফেনী উপজেলা চেয়ারম্যান থাকার পরেও, সে আওয়ামী লীগের মিডল সারির একজন নেতা হওয়ার পরেও তাকে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করে গাড়িতে পুড়িয়ে দেওয়া হয়, যে হত্যার বিচার হওয়া হাসিনা সরকারের সময় বাঞ্ছনীয় ছিল। শুধু বাঞ্ছনীয় বললেও আমার কাছে মনে হয় অপরাধ হয়। এটা এক প্রকার পরও ছিল আওয়ামী লীগ সরকারের জন্য। তাদের দলের এত বড় একজন নেতা দিনে দুপুরে তারা সরকারে থাকার পর হত্যার সম্মুখীন হয়, কেন তার বিচার হলো না হাসিনা সরকার আমলে? তার উত্তর খুবই সোজা, কারণ তাকে হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার সমর্থিত এমপি কি হাজারি জানি, একরাম হাজারি মেবি। আজ পর্যন্ত তার বিচার হয় নাই। সাগররুনি হত্যাকাণ্ড, তার বিচার হয় নাই। বিচার হয় নাই বিশ্বজিৎ হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যাকাণ্ডের মতো অনেকগুলো হত্যাকাণ্ড ছিল হাসিনা সরকারের সময় অফ দ্য কান্ট্রি, কিন্তু কোনোটারই বিচার হয় নাই। কেন বিচার হলো না? বিচার হলো না এই অর্থে যে হাসিনা সরকার আমার সে একই কথা, জোর যার মুল্লুক তার, ওই রকম একটি শাসন ব্যবস্থা কায়েম করছিল। জুলাই আমাদেরকে সেই রকম রাষ্ট্র কাঠামো থেকে মুক্তি দিয়েছে। এখন আমরা বুক ফুলায় বলতে পারি, ইউনূস সরকারের সমালোচনা করতে পারি, তারেক জিয়া সরকারের সমালোচনা করতে পারি, আমরা সমালোচনা করতে পারি জামাত ইসলামের সকল দলের। জুলাইয়ে যে ছেলেগুলো নিজের ভাই হত্যার বিচার চাইতে গিয়ে, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গিয়ে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিল, এই ছেলেগুলোকে 1 বছর 2 বছরের মাথায় এইভাবে অপমান করা স্বাধীন বাংলাদেশে, এটা আমার কাছে মনে হয় যেন
মানে ক্ষমার অযোগ্য অপরাধ। পৃথিবীর কোন সভ্য দেশে যে মানুষগুলো তার রাষ্ট্রের অধিকারের জন্য জীবন দিয়েছে, সে মানুষগুলোকে কখনো গালমন্দ করা হয় না, পৃথিবীর কোনো দেশে হয় না। একমাত্র বাংলাদেশ, যেখানে একটা গ্রুপ ৭১-এর শহীদদের, ৭১-এর মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীদেরকে নিয়ে গালমন্দ করে, একটা গ্রুপ এখন নতুন করে শুরু করছে জুলাইকে নিয়ে গালমন্দ করা। আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এগুলোর প্রতি খুব শক্ত অবস্থান নেওয়া উচিত। সেক্ষেত্রে আইন হওয়া উচিত, কেউ যদি ৭১ নিয়ে গালমন্দ করে, কেউ যদি ৯০-এর গণ অভ্যুত্থান কিংবা ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সংগঠিত সিপাহী জনতার বিপ্লব নিয়ে গালমন্দ করে, অথবা জুলাই নিয়ে কেউ গালমন্দ করে, তাকে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলায় জেলখানা যেতে হবে। রাষ্ট্রদ্রোহ মামলা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এই জায়গায় শক্ত হওয়া উচিত। সবাই ভালো থাকবেন।